রাহমাতুল আলামিন জন্ম নিলেন এই পৃথিবীতে। রাসূলুল্লাহর জন্মটাও ছিল একটা মুজিজা। রাসূলুল্লাহর জন্মটাও ছিল একটা মুজিজা। রাসূল জন্ম নিলেন, পৃথিবীর বড় বড় বিশাল বিশাল ঘটনা ঘটে গেল। রোম পারস্যে বিশাল একটা ঘটনা ঘটে গেল। বিশাল একটা অগ্নিকুণ্ড, পারস্যের মানুষেরা অগ্নি পুজো করত। দীর্ঘদিন যাবত অগ্নি প্রজ্বলিত ছিল। আল্লাহর নবীজি যেই দিন জন্ম নিলেন, বিশ্ব নবীজির আগমনের কারণে শত শত বছরের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নিভায় গেল। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক নিভায় দিলেন। কাবা ঘরের ভিতরে আরবের ওই মূর্খ লোকেরা মূর্তি পুজো করা, 360টা দেবতা, 360টা মূর্তি কাবার ভিতরে রেখে দিয়েছিলাম। তাদের বড় বড় দেবতা, তারা মনে করতে এটা আমাদের প্রভু, এগুলো আমাদের রব। এই জন্য কাবার ভিতরে 360টা মূর্তি রেখে দিয়েছিলাম। আল্লাহর নবীজির জন্ম যেদিন হয়, বিশ্ব নবীজি যেদিন জন্ম নেন, আমার রব, আমার প্রভু, কাবার 360টা দেবতা উলট পালট হয়ে পড়ে গেল কাবার ভিতরে। আব্দুল মুত্তালিব ছিল কাবার খাদেম, কাবা ঘরের খাদেম ছিল আব্দুল মুত্তালিব। সকালবেলা দরজা খুললাম, খুলে দেখে কাবার মূর্তিগুলো উলট পালট হয়ে পড়ে রয়েছে। সকালবেলা কাবার দরজা খুলে দেখে কাবার মূর্তিগুলো উলট পালট। কারণ জন্ম নিয়েছেন বিশ্ব নবী। জন্ম নিয়েছেন কে? বিশ্ব নবী। আল্লাহর হাবিব জন্ম নিয়েছেন পৃথিবীতে। ধীরে ধীরে আস্তে আস্তে করে পরিবর্তন হচ্ছে। রাসূলুল্লাহর বয়স দিন দিন বাড়তেছে, সমাজের রূপরেখা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। অনেক কথা, অনেক লম্বা চওড়া কথা। বিশ্ব নবীর বয়স ক্রমাগতভাবে বাড়ে। হুজুরের বয়স 40 বছর, একদম নিকটে কাছাকাছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বৈবাহিক জীবন অনেকদিন অতিবাহিত হয়ে গেছে, অনেকগুলো সন্তানও হয়ে গেল। বিশ্ব নবীজির ভালো লাগে না, কেন যেন চিন্তা, মাথার মধ্যে কেন যেন চিন্তা হয়। একা একা বসে কি যেন ভাবে। উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, মনে হয় আপনার ভিতর কোনো চিন্তা টেনশন ঢুকেছে, আপনি বুঝি কোনো কিছু ভাবেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, বিবি, আমার মন চায় রে আমি যেন একা একা একটু সময় কাটাই, একা একা একটু সময় কাটাই। আপনি কোন জায়গায় একা সময় কাটাইবেন? আপনি যাতেও খুশি, আমি খাদিজাও তাতেও খুশি। আপনি বলেন কোন জায়গায় সময় কাটাইতে চান? রাহমাতুল আলামিন বলে, বিবি রে, আমার মন চাই জাবালে নূর, হীরা গুহাতে গিয়ে আমি একটু সময় কাটাই। আমার মন চায় আমি ওখানে একটু যাই, একা একা একটু সময় কাটাই। একটা তথ্য মনে রাখবেন, মুত্তা ইবনে মালিক, মুত্তা ইবনে মালিকের মধ্যে আসছে, হাদিসটি বর্ণনা করেছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রূহ জগতে নবুয়ত দান করেছেন। রূহ জগতেই নবী, রূহ জগতেই নবুয়ত প্রাপ্ত হয়েছে, রূহ জগতেই নবুয়ত প্রাপ্ত হয়েছে। জোর করে একটু সুবহানাল্লাহ। যতগুলো নবী পৃথিবীতে এসেছেন সবগুলো নবী রূহ জগতে নবুয়ত প্রাপ্ত হয়েছে। পৃথিবীতে মায়ের পেট থেকে পড়তেই দেরি সে নবী, মায়ের পেট থেকে পড়েই সে একজন নবী। কেউ নবুয়তির পরিচয় পেয়েছেন, নবুয়তির পরিচয় আল্লাহ কাউকে দিয়েছেন, মায়ের পেট থেকে পড়া মাত্রই নবুয়তির পরিচয় করায় দিয়েছেন। ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ মায়ের পেটে থেকে পড়ছেন, কোলের উপরে আছেন, আল্লাহ পাক নবুয়তির পরিচয় করায় দিয়েছেন। কাউকে দেওয়া হয়েছে 12 বছর বয়সী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার বয়স যখন 12 বছর, নবুয়তির পরিচয় করায় দিয়েছেন আমার আল্লাহ। কাউকে 17 বছর বয়সে হযরত দাউদ আলাইহিস সালামের বয়স যখন 17, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে নবুয়তির পরিচয় করায় দিয়েছেন। কাউকে 32 বছর বয়সে, কাউকে 35 বছর বয়সে, কাউকে আবার 7 দিন বয়সে নবুয়তির পরিচয় করায় দিয়েছেন।
এমন করে আমার নবীকেও আল্লাহ পাক নবুয়তির পরিচয় করাইলেন। বিশ্ব নবীদের বয়স যখন 40 বছর 6 মাস 24 দিন, 40 বছর 6 মাস 24 দিন। আর রাহিকুল মাকতুম সিরাত গ্রন্থের মধ্যে উল্লেখ, বিশ্ব নবীদের বয়স যখন 40 বছর 6 মাস 24 দিন, তখন বিশ্ব নবীদের নবুয়তির পরিচয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আর একবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। খাদিজা বললেন, স্বামী গো, আপনি কোন জায়গায় ধ্যানমগ্ন হবেন, কোন জায়গায় একা একা একটু নীরবে সময় কাটাইবেন? বিশ্বনবী বলেন, বিবি রে, জাবালে নূর, আমি সেই জায়গায় গিয়ে আমি একটু ধ্যানমগ্ন হব, একা একা থাকবো। ঠিক আছে, আপনি যান। ওই জায়গায় বিশ্বনবী ধ্যানমগ্ন হওয়া শুরু করলেন। অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেল। এই হীরা গুহা সম্পর্কে আরেকটি কথা আছে, তথ্য আছে। সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাত গ্রন্থের মধ্যে হাদিসের বরাত দিয়ে উল্লেখ করেছেন, এই হীরা গুহাতে আমার নবী একাই ধ্যানমগ্ন ছিলেন না। শুধু বিশ্ব নবী দিনে ধ্যানমগ্ন হন নাই, আল্লাহ পাক হাজার হাজার নবী রাসূলকে এই হীরা গুহাতে ধ্যানমগ্ন করেছেন। শুধু বিশ্ব নবী ধ্যানমগ্ন হন নাই, ওই জায়গায় হাজার হাজার নবী রাসূল ধ্যানমগ্ন করেছেন। হুজুরের বয়স যখন 40 বছর 6 মাস 24 দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন বিশ্ব নবীর উপরে। ইতিহাস সবার জানাম, এই হাদিসটা সবার জানাম, এই ঘটনাটি বলার মূল উদ্দেশ্য নয়। জিবরাইল চলে আসলো, সূরা আলাকের 5টি আয়াতে কারিমা বিশ্ব নবীর উপর নাজিল করে নবীজির পরিচয় করায় দিলেন। নবীজির পরিচয় করায় দিলেন কোরআনুল কারীমের 5টি আয়াতে কারিমা নাজিল করে। বুখারী শরীফের কিতাবুল ওহী খুলে দেখুন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বেও আল্লাহ ওহী অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ একটু বলবেন না? আর একবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। আমার রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বেও ওহী অবতীর্ণ হয়েছে, সেটা স্বপ্নের মধ্যেও হোক, ঘুমের মধ্যেও হোক, অথবা অদৃশ্য আওয়াজের মাধ্যমেও হোক, আল্লাহ পাক ওহী অবতীর্ণ করেছেন। সেই ওহীটা ছিল ওহিয়া গায়রে মাতলু, কোরআনটা হলো ওহিয়া মাতলু। আর যে ওহীটা অবতীর্ণ হয়েছে ইতিপূর্বে, সেই ওহীটা ছিল ওহিয়া গায়রে মাতলু। আল্লাহ পাক ওহিয়া মাতলু সূরা আলাকের আয়াতে কারিমা নাজিল করে পরিচয় করায় দিলেন। হুজুর আমার ভয় পেয়ে বাড়িতে চলে আসলেন, থরথর করে কাঁপতে কাঁপতে বাড়িতে আসছেন। খাদিজা কোনে কথা বলেন, বুখারীর বর্ণনায় আসছেন। খাদিজাকে বললেন, খাদিজা জাম্মালুনি লাউ খাশিয়াতুন নাফসি, ওগো খাদিজা, আমাকে চাদর দিয়ে জড়ায় ধরো, আমি আমার নফসকে চরম ভয় পাচ্ছি। চাদর দিয়ে জড়ায় ধরলো। আর ওই হীরা গুহার ভিতরে যেই যেই ঘটনা, সবগুলো ঘটনা খাদিজাকে বলতে লাগলো। এমনকি বিশ্বনবী বললেন, বিবি রে, আমি যেই মানুষটাকে দেখেছি, যে আমার কাছে আগমন হয়েছিল, এত বড় বিশাল আকৃতি, ওই মানুষটাকে এখন আমার চোখের সামনে আমি দেখি, এখন আমার চোখের সামনে দেখি। ঠিক আছে, এখনো দেখতে পাচ্ছেন? বলা, হ্যাঁ আমি এখনো দেখতে পাচ্ছি। খাদিজা ছিল বুদ্ধিমতী মহিলা। বিশ্বনবীকে বামরের উপর বসাইলেন। স্ত্রী তো স্বামীকে একটু বেশি ভালোবাসতেন, খুব বেশি ভালোবাসতেন। বামরের উপর বসাইলেন। দেখেন তো এখনো দেখা যায় কি নাকি? বলে, আমি এখনো দেখতে পাই। আবার বামর ডানের উরুর উপর বসাইলেন। দেখেন তো দেখা যায় নাকি? বলে, এখনো দেখতে পাচ্ছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কাপড়টা ফেলে বিশ্বনবীর মাথার উপর দিয়ে বললেন, দেখেন তো এখনো দেখা যায় নাকি? বিশ্বনবী বললেন, বিবি রে, এখন আর আমি দেখতে পাই না, এখন আর আমি দেখতে পাচ্ছি না। খাদিজা বললেন, স্বামী, ও আবুল কাসেম, আমার মনের ধারণা আপনাকে কোনো জিন শয়তান প্রতারিত করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। আপনি হলেন এমন একজন মানুষ, আপনার দ্বারা কেউ অনিষ্টতা পায় না, কাউকে আপনি কষ্ট দেন না, আপনি মিথ্যা কথা বলেন না, আমানতের খেয়ানত করেন না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না। আপনি এমন একটা মানুষ গো, ইয়াতীমেরকে আপনি সহযোগিতা করেন, ইয়াতীমকে আপনি ভালোবাসেন। এই মানুষটা কি কোনোদিন জিন শয়তান প্রতারিত করতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস, হয়তো অন্য কেউ আগমন হয়েছিল,
অনেক কথা ভাইজান। আমার নবীজির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহিয়া গায়রে মাতলু নাজিল করে বলে, নবী গো, নবুয়তির পরিচয় হয়ে গেছে, এখন আপনি ডিউটি শুরু করুন, নবুয়তির কাজ এবার শুরু করুন। ওহিয়া গায়রে মাতলু, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বার নাজিল করেছেন। জোরে বলুন কয়বার? আর একবার বলুন কয়বার? 4 বার আল্লাহ নাজিল করেছেন। এর মধ্যে মক্কায় 3 বার ওহিয়া গায়রে মাতলু, তাফসীরে তাবারী শরীফের মধ্যে আসছে 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মক্কায়, আর একবার নাজিল করেছেন হলো মদিনায় ওহিয়া মাতলু হিসাবে। আল্লাহ বললেন, নবী গো, আপনার উপর দায়িত্ব, এখন চুপচাপ করে বসে থাকার সুযোগ নাই, আপনার পরিচয় হয়ে গেছে, এবার ডিউটি শুরু করে দেন, ডিউটি শুরু করে দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বললেন, ও নবী, আপনার দায়িত্ব, এখন আপনার দায়িত্ব মোতাবেক আপনি কাজ করা শুরু করে দেন। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, তাবলীগ করেন। বাল্লিগ আমর হাজারের সিগা, বাল্লিগ আপনি পৌঁছান। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, মা শব্দটা হলো আম, মা শব্দটা হলো আম, মানে যা ওহিয়া মাতলু, ওহিয়া গায়রে মাতলু, ওহিয়া মাতলু আর ওহিয়া গায়রে মাতলু, যা নাজিল করা হয়েছে তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দেন। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দেন। ওয়া ইন লাম তাফআল, যদি না করেন, ইন লাম তাফআল, যদি আপনি তাবলীগ না করেন, অর্থাৎ কিছু দাওয়াত দিলেন আর কিছু দাওয়াত দিলেন না, এমন দাওয়াত দিলেন যেই দাওয়াত দিলে মানুষ আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, আপনাকে মোটা অঙ্কের হাদিয়া দিবে, পকেট ভর্তি টাকা দিবে, পেট ভর্তি খাবার দিবে, জামাই আদর করবে, এমন নরম নরম কথা আপনি বললেন, আর ওই কথা বললেন না যে কথা বললে আপনার উপর নির্যাতন আসবে, আপনার উপরে নির্যাতন আসবে, আপনাকে মিথ্যা অপবাদ দেওয়া হবে, আপনাকে অপমান অপদস্থ করবে, আপনাকে ফাঁসির কাষ্ট পর্যন্ত ঝুলাতেও পারে। নবী, এমনটি ভয় যদি করেন, অর্থাৎ কিছু দাওয়াত দিলেন আর কিছু দাওয়াত দিলেন না, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার নবুয়তের দায়িত্ব হবে না। নবুয়তের দায়িত্ব যদি পূরণ করতে চান, তাহলে আপনার রব যা নাযিল করেছে তা মানুষের দ্বারে পঙ্খানুপঙ্খানু পৌঁছাইতে হবে। হুকুম কার? জোরে বলুন, হুকুম কার? আল্লাহর হুকুম হলো সব পৌঁছাইতে হবে। কিছু দাওয়াত দিলেন আর কিছু দাওয়াত দিলেন না, এমনটি সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর হুকুম যা নাজিল করা হয়েছে তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। আল্লাহর নবীদের কথা, বাল্লিগু আনলিগু আলা আয়াত, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও, এটা হলো রাসূলুল্লাহর কথা। আল্লাহর কথা যা নাজিল করেছি তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও, আর রাসূলুল্লাহর কথা, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। রাসূলুল্লাহর কথা হলো একটা আয়াত যদি পাও মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও, আর আল্লাহর কথা যা নাজিল করেছি তা সব মানুষের দ্বারে পৌঁছাতে হবে। আমার নবীদের দাওয়াতের কৌশল, রাসূল কি দাওয়াত দিলেন, কিভাবে দাওয়াত দিলেন? মুসলমান আসুন একটু ভালো করে বুঝুন, আমার নবীজির দাওয়াতটা কি ছিল। প্রত্যেকটা নবীর যেই দাওয়াত, আমার নবীজিরও কিন্তু একই দাওয়াত। প্রত্যেকটা নবীর যেই দাওয়াত ছিল, বিশ্বনবীর দাওয়াতও কিন্তু একই দাওয়াত। দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলো লা ইলাহা, আর একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবীর দাওয়াত এক কালেমা। কালেমা কিন্তু একটাই। কালেমা কয়টা? একটা কালেমা। পুরো একটা কালেমার মধ্যে পুরো কোরআন শরীফ লুকায় আছে। এই কালেমার মধ্যে পুরো কোরআন শরীফ লুকায় আছে। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা? আমরা কালেমার অর্থ আপনারা কেমনে জানেন? দেখেন তো অর্থের সাথে মিল আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মিল আছে? কথা বলার টাকা মিল আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া।
কালেমা হলো আরবি, অর্থটা একটু বাংলা করেন, পুরোটা বাংলা মিনিং করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জানি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটাই কিন্তু আমরা অর্থ জানি। এখানে আরেকটা শব্দ আছে মাবুদ। এই মাবুদ শব্দটা কি? এটা আরবি, উর্দু, ফার্সি নাকি বাংলা? যদি জানা থাকে একটু মেহরবানি করবে বলবেন। মাবুদ এই শব্দটা আরবি, বাংলা, উর্দু, ফার্সি নাকি? এটা হলো মাবুদ শব্দটা হলো আরবি। পুরো বাংলা করেন, কালেমার পুরো বাংলা করেন, পুরো বাংলা, আপনি অর্থটা বাংলা করেন। লা মানে নেই কোনো, লা মানে নেই কোনো, লা ইলাহা নেই কোনো, ইলাহা, ইলাহা শব্দের থেকে আমরা অর্থ নিয়েছি মাবুদ, কিন্তু ইলাহ শব্দের অর্থ মাবুদ না। ইলাহ শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য এই কোরআনুল কারীমের ভিতরে একটা নয়, দুইটা নয়, 139টা আয়াতে কারিমা নাজিল করেছেন ইলাহ শব্দ দ্বারা। জোরে কোন একটু আল্লাহু আকবার। ইলাহ শব্দের অর্থ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য 139টা আয়াতে কারিমা নাজিল করেছেন। একটা দুইটা নয়, 139টা আয়াত। ইলাহ শব্দের অর্থ হলো 139টা আয়াত পড়লে 86 অর্থ খুঁজে পাবেন বিভিন্ন তার সাথে। এবার কালেমার অর্থ মিল করেন। ইলাহ শব্দের অর্থ, 1 নাম্বার অর্থ হলো ইলাহ শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, 2 নাম্বার অর্থ হলো রিজিক দাতা, 3 নাম্বার অর্থ হলো আইন দাতা, 4 নাম্বার অর্থ হলো হুকুম দাতা, 5 নাম্বার অর্থ হলো বিধান দাতা, 6 নাম্বার অর্থ পালন কর্তা। এভাবে একটার পর একটা 86টা অর্থ। এবার ওই কালেমার সাথে যখন লাগাইবেন তখন পরিপূর্ণ অর্থ আপনার কাছে আসবে। পরিপূর্ণ অর্থ তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবীদের দাওয়াত ছিল, এ মক্কাবাসীরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কালেমার স্বীকৃতি দিয়ে দাও। আরবের লোকেরা আরবি ভাষা সম্পর্কে ভালো বুঝতো। আমার নবী কি বলল? অল্প সময়ের ভিতর বুঝে ফেললো, অল্প সময়ের ভিতর বুঝে ফেললো। আমার রাসূল বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালেমার স্বীকৃতি দাও, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এইটা তোমরা স্বীকৃতি দিয়ে দাও। মুসলমান বন্ধুগণ, আমরা যতটুকু জানি রাহমাতুল আলামিন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজি দাওয়াত দেওয়া শুরু, নবীজির উপর নির্যাতন শুরু। রাসূল যখন দাওয়াত দিতে লাগলেন, রাসূলুল্লাহকে বিভিন্ন অপবাদ দেওয়া হলো। রাসূলকে বলা হলো পাগল, রাসূলকে বলা হলো জাদুকর, রাসূলকে বলা হলো ভণ্ড, মৃত্যুক, আরো কত কিছু অপবাদ দেওয়া হলো। অথচ এই নবী কালেমার দাওয়াত দেওয়ার পূর্বে তিনি সবার কাছে ছিলেন আল আমিন। সবার কাছে কি ছিলেন? জোরে বলুন, সবার কাছে কি ছিলেন? আল আমিন। যখন রাসূল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, তখন মক্কার কাফের বেঈমানরা বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, জাদুকর, মিথ্যুক, ভণ্ড, নাউযুবিল্লাহি মিন যালিক, কত অপবাদ দিল। একটু চিন্তা ফিকির করে দেখুন তো ভাইজান, আমরাও কিন্তু কালেমার দাওয়াত দেই, কালেমার জিকির করি। আজকে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আমার বাংলার জমিনের একটা মুবাল্লিগ পার্টি, একটা দল, একটা সংগঠন তাবলীগ জামাত এই কালেমার কিন্তু দাওয়াত দেয়। এমনকি পীর মুরিদ যারা করে, পীর সাহেবরা মুরিদানদেরকে নিয়ে জিকির করে। কথা বলা আছে না নাই? আবার আমরাও কিন্তু কালেমার জিকির করি, কালেমা পড়ি, কালেমার দাওয়াত দেই। মুসলমান বন্ধুগণ, একটু চিন্তা ফিকির করুন ভাইজান। রাসূল কালেমার দাওয়াত দিলেন, রাসূলকে কেন মারা হলো, কি জন্য মারা হলো? আসুন, আমরা আজও পর্যন্ত কালেমার সঠিক অর্থ জানি না, যার কারণে আমরা কালেমার প্রতিক্রিয়া কিছু বুঝি না। কিন্তু মক্কার কাফের বেঈমানরা কালেমার অর্থ বুঝেছিল। ওরা বুঝতে পারলো 1 নাম্বার ইলাহ শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ মক্কাবাসীরা তোমরা পড়ো এক আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সৃষ্টিকর্তা কে ছাড়া। একটু জবান খুলে বলুন, কে ছাড়া? আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ শব্দের প্রথম অর্থ হলো সৃষ্টিকর্তা। লা ইলাহা, নেই কোনো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া, এটা ওরা বুঝলো। মক্কার কাফের বেঈমানরা বুঝতে পারলো
স্বীকৃতি দেই, তাহলে কাবার ভিতরে যতগুলো দেবদেবী আছে এর ভিতর আছে ব্রহ্মা, শিব, এদেরকে তো আমরা সৃষ্টিকর্তা বলতে পারবো না। সৃষ্টিকর্তা বলতে হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহকে মানতে হবে সৃষ্টিকর্তা। এক নাম্বার, ভালো করে বুঝবেন ভাইজান। দ্বিতীয় নাম্বার হলো রিজিক দাতা। ইলা শব্দের অর্থ হলো রিজিক দাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো রিজিক দাতা কে ছাড়া, আল্লাহ ছাড়া। এটা জবান খুলে বলবে, কষ্ট হচ্ছে আপনাদের? কালেমার পূর্ণাঙ্গ রূপ, কালেমার পূর্ণাঙ্গ রূপরেখা এ সম্পর্কে আমার কিছু লেকচার, কিছু বয়ান ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। কালেমার হাকিকাত, কালেমার হাকিকাত কি? একই কালেমা, একই কালেমা। এই কালেমা পড়লে কাউকে দেওয়া হয় মোটা অঙ্কের হাদিয়া, কাউকে দেওয়া হয় জামাই আদর, কাউকে দেওয়া হয় ফুলের মালা। এই কালেমা পড়ে পীর পীর মুরিদানরা তাদের ব্যবসা করতেছে। এই কালেমা পড়ে অনেকে অনেক রকমের ফায়দা হাসিল করতেছে। আবার এই একই কালেমার কথা বললে ওদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়, ওদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়। একই কালেমা, কালেমা একটাই। কালেমা কয়টা? কালেমা একটাই। এক কালেমা রুজি রোজগার, আর একটা এই কালেমাই ফাঁসি। একই কালেমা, পার্থক্য বেশি কিছু না। একটু চিন্তা ফিকির করে দেখুন, আমার বাংলার জমিনে কত ওলামায়ে কেরাম জেলখানার ভিতরে আছে। একজন নয়, 2000, একজন দুইজন নাম, আমরা তো কয়েকজনের নাম জানি। প্রায় 3000 ওলামায়ে কেরাম জেলখানার ভিতরে। 3000 আমরা কয়েকজনের নাম জানি? কয়েকজন, হাতে গোনা কয়েকজনের নাম জানি। 3000 আলেম ওলামা জেলখানার ভিতরে। কেন, কি জন্য, কোন কারণে? একই কালেমার জিকির করে বাতিলের সাথে আপোষ, একই কালেমার দাওয়াত দিয়ে বাতিলের সাথে একই টেবিলে একই বৈঠকে খাবার দাবার। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে বাতিল পকেট ভর্তি টাকা, মোটা অঙ্কের টাকা, জামাই আদর, পেট ভর্তি খাবার। আবার একই কালেমার দাওয়াত দেওয়ার কারণে একটা কালেমার কথা হলো আল্লাহর জমিন, আমরা মানুষ আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর, আমরা মানুষ আল্লাহর সৃষ্টি, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা হলো কালিমার দাবি। তার দাবি, কালেমার দাবি। একই কথা, বেশি কিছু না। কিন্তু আমরা তো বুঝি না। আল্লামা মামুনুল হক কেন গ্রেপ্তার প্রশ্ন করেন, আল্লামা সাইদি কেন গ্রেপ্তার প্রশ্ন করেন, আমির হামজা কেন গ্রেপ্তার প্রশ্ন করেন, জসিমউদ্দিন রহমানি কেন গ্রেপ্তার প্রশ্ন করেন? প্রশ্নের উত্তর আসবে একটাই, এদের একটাই কথা হলো আন আকিমুদ্দিন, কালেমাকে প্রতিষ্ঠিত করতে চাই, জীবন দেওয়া হলে বাংলার জমিনে কালেমা প্রতিষ্ঠিত করব। এই জন্য এদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ। আর একদল আলেম আছে, এদেরকে আবদ্ধ করা হয় না, স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, পুলিশের সিকিউরিটি দিয়ে এদেরকে তত্ত্বাবধান করা হয়। কালেমা কিন্তু একটাই। কালেমা কয়টা? কালেমা হলো একটাই। একই কালেমায় রুজি রোজগার, আবার একই কালেমায় ফাঁসি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো একটাই, একটা হলো কালেমার হাকিকাত আদায় করা, আরেকজন হলো কালেমার সুর বিক্রয় করা। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন একটা তাফসীর লিখেছেন, তাফসীর ফি জিলালিল কোরআন। আপনার নাম শুনেছেন, মিশরের একজন ব্যক্তি তাফসীর লিখলেন। তিনি কালেমার হাকিকত উল্লেখ করলেন। এই কালেমা, কালেমার দাবি হলো জমিন যার, আইন চলবে তার। জমিন যার, আইন চলবে তার। তাফসীর ফি জিলালিল কোরআন লিখলেন। লেখার কারণে এই মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের, জামালউদ্দিন নাসের তাকে গ্রেফতার করলো, জেলখানার ভিতর পুরে দিল। তার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হলো। ফাঁসির রায় কার্যকর যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে, একজন আলেম জেলখানার ভিতরে ঢুকছে। জেলখানার ভিতরে ঢুকেছে জামাল উদ্দিন নাসেরের একজন আলেম জেলখানার ভিতর ঢুকেছে। সৈয়দ কুতুব শহীদ রহিমাল্লাহ তাকে কালেমা পড়ানোর জন্য। জেলখানার যদি ফাঁসির কোনো আসামি থাকে, ফাঁসির কাষ্ঠে ঝুলানোর পূর্বে তার কালেমা পড়ানো হয়। এই আলেমে দিন গেল ভিতরে, জেলখানার ভিতরে। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাহ তার কাছে এসে বলছে, হুজুর জনাব, আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, আপনি এবার কালেমা পড়েন। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাহ বললেন, তুমি আমাকে কোন কালেমার পড়াইতে আসছো? কোন কালেমা? তুমি
কালেমা আমাকে পড়াইতে আসছো, তুমি আমাকে কালেমা শিখাইতে আসছো। আরে কালেমার হাকিকত আদায় করার জন্য আমি কুতুব, সাইয়্যিদ কুতুব, আমি ফাঁসির কাষ্ঠের প্রহার করছি, আর তুমি কালেমা পড়াও। কি জন্য আসছো? বলে আমাকে বেতন দেওয়া হয়। সাইয়্যিদ কুতুব বললেন, আমার কালেমা আমাকে দেয় ফাঁসি, আর তোমার কালেমা তোমাকে দেয় রুজি। তোমার কালেমা তোমাকে দেয় পেট ভর্তি খাবার, পকেট ভর্তি টাকা, আর আমার কালেমা আমাকে দেয় ফাঁসি। বড় আফসোস হলো, আজ 2 দিন হলো সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তির নাম সকলের জানা, সকলের চেনা এবং জানা। এই ব্যক্তিটার নিয়ে ব্যাপক টল হচ্ছে। এই বিষয়ে একটি গান আমার দেশের একজন প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী মশিউর রহমান ভাই তিনি গেয়েছিলেন, একই কালেমায় রুটি রোজগার, আরেক কালেমায় ফাঁসি। এই গানটা তিনি বলেছেন অনেকদিন আগে, প্রায় 5-6 বছর আগে হবে। এই গানকে নিয়ে আমার বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক তিনি উল্টো গাড়ে চাপায় নিয়েছেন। সর্বোপরি বিষয়, আমি তো মনে করি তার জ্ঞানের পরিধি একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য, একেবারেই কম। গানটা বোঝানো হয়েছে সেই দিনের কথা। সাইয়্যিদ কুতুব শাহীদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি সেই কালেমার দাওয়াত দিচ্ছ আমাকে, তালকিন করছো, ওই কালেমার জন্যই তো আমি আজকে ফাঁসির দড়িতে ঝুলবো, আর তুমি আমাকে কালেমা শিখাইতে আসছো। তবে সত্য প্রকাশিত আমার দেশের ওলামায়ে কেরাম জেলখানার ভিতর থাকতো না। যতগুলো ওলামায়ে কেরাম আছে জেলখানার মধ্যে থাকতো না। এই থাকার অন্যতম কারণ হলো আমাদের মতন কিছু দাঈরা, আমাদের মতন কিছু ওলামায়ে কেরাম। এই কথার সাথে একমত আছেন কিনা আমি জানি না। আমাদের মতো ওলামায়ে কেরাম, আমাদের মতো ওলামায়ে কেরামরা দায়ী আছে। বাংলার জমির ওলামায়ে কেরাম কেন জেলখানায়? এর জন্য আমরা দায়ী, কারণ আমরা সুবিধাভোগী। আমাদেরকে মোটা অঙ্কের হাদিয়া দেওয়া হচ্ছে, আমাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, আমরা তো সব সুবিধাই পাচ্ছি, যা করে মরে মরুক। কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের যে খবর আছে এটা আমরা কখনোই কল্পনাও করিনি। কিছু তথ্য বলে যায়, আমার বাংলার জমিনে আলেমের সংখ্যা কত আছে আপনি নিজে খাতা কলম বের করে এবার হিসাব করা শুরু করে দিন। ছোট বড় দিয়ে গোটা বাংলাদেশে 5 লক্ষের উপরে মসজিদ, 5 লক্ষের উপরে মসজিদ আমার বাংলার জমিনে। 5 লক্ষ মসজিদের 5 লক্ষ ইমাম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? 5 লক্ষ ইমাম, 5 লক্ষ মুয়াজ্জিন, ছোট বড় দিয়ে এই বাংলার জমিনে হাফিজি এবং কওমি মাদ্রাসা 8 লক্ষ প্লাস। একটা করে মাদ্রাসায় সর্বনিম্ন হলো 4 জন করে মুআল্লিম মুদাররিস আছে, সর্বনিম্ন। এবার আপনি যদি 8-এর সাথে যদি 4 গুণন দেন, 4-8টা 32 লক্ষ প্লাস ওলামায়ে কেরাম আছে। বক্তা যারা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, এটা ইসলামিক ফাউন্ডেশনের গণনা অনুযায়ী আমার দেশের বক্তার সংখ্যা 6.5 লক্ষ। বক্তার সংখ্যা 6.5 লক্ষ। তাহলে এবার সবগুলো যোগ করেন, 32 লক্ষ মাদ্রাসার মুআল্লিম, ইমাম মুয়াজ্জিন 10 লক্ষ, 42 আর 6 লক্ষর উপরে বক্তা আলেম আছে। তাহলে প্রায় 1.5 কোটি আলেম এই বাংলার জমিনে আছে। 1.5 কোটি আলেমের দেশে কেন আলেম জেলখানায়? কেন আল্লামা মামুনুল হক জেলখানায়? কেন আমির হামজা জেলখানায়? কেন আল্লামা সাইদি জেলখানায়? কেন মুফতি জসিমউদ্দিন রহমানী জেলখানায়? জবাব চাই, কোন আলেম জবাব দিতে পারবে না। কেউ জবাব দিতে পারবে না। 50 লক্ষ আলেমের জমিন, বাংলার জমিন, এই জমিনে কেন ওলামায়ে কেরাম জেলখানায়? তাদের কোন অপরাধ? অসংখ্য খুনের আসামি স্বাধীনভাবে চলাফেরা করে, অসংখ্য ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারা স্বাধীনভাবে চলাফেরা করে। চুরি, ডাকাতি, হাইজ্যাক, দুর্নীতিতে ফার্স্ট এমন ব্যক্তিরা স্বাধীনভাবে চলাফেরা করে। অথচ ওলামায়ে কেরাম কেন জেলখানায়? আমাদের মতন সুবিধাভোগী এক শ্রেণীর আলেম নামক জালেমদের কারণে আজকে ওলামায়ে কেরাম জেলখানায়। মুসলমান একই কালেমা, কালেমার ভিতর কোনো পার্থক্য নাই, শুধু বুঝানো একটু তারতম্য। আল্লাহর নবী বুঝাইলেন, বিশ্বনবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালেমার স্বীকৃতি দিয়ে দাও। মক্কার কাফের বেঈমানরা বুঝলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর কালেমা দ্বারা যা বোঝায়
ইলাহ শব্দ দ্বারা বুঝলো ওরা আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আর কাউকে মানা যাবে না। দ্বিতীয় নাম্বারের রিজিক দাতা একমাত্র আল্লাহকে মানতে হবে, কাউকে রিজিক দাতা বলে মানা যাবে না। ওরা জানতে পারলো, ওরা বুঝতে পারলো আসলে রিজিকের মালিক কে বলুন তো? আর একবার বলুন, জবান খুলে বলুন, রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক করেন না। সবগুলো রিজিকের, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক করেন। কাফের, মুসলিম সবার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক করেন। কালেমার 3 নম্বর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো আইন দাতা আমার আল্লাহ ছাড়া। লা ইলাহা, নেই কোনো আইন দাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আইন দাতা না। তার মানে বোঝা গেল আমার আপনার আইন দাতা। ও মক্কাবাসীরা, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা স্বীকার করো আর কোনো আইন দাতা নাই। আইন দাতা একমাত্র তিনি কে? জবান খুলে বলুন, তিনি কে? ও মুসলমান বন্ধুগণ, এই কালেমা যখন পড়বেন, কালেমার 3টার সমন্বয়ে অর্থ গঠিত হয়। একটা হলো কারার বিল লিসান, 2 নাম্বার তাসদিক বিল জিনান, 3 নাম্বার হলো আমাল বিল আরকান। 3টার সমন্বয়, মুখে, অন্তরে আর কাজে। 3টার সমন্বয়ের নাম পরিপূর্ণ ঈমান। একটা 2টা মানলাম আর একটা মানলাম না, আপনি ইমানদার হতে পারবেন না। এটা আমার কথাই নয়, আমার আল্লাহ পাকের কথা। হাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষেরা কি ধারণা করেছে? শুধু মুখে বলবে আল্লাহ তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ বুঝে ওদেরকে ছেড়ে দেবে। আল্লাহ বলে না না, অহুম লা ইফতানুন, না রে বান্দা নাম, তুমি মুখে বললে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে এমনটি নাম। তোমার আমি পরীক্ষা নেব। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমার মুক্তি। পরীক্ষায় যদি তুমি ফেইলার হও তোমার মুক্তি নাম। অহুম লা ইফতানুন, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। মুখে বলবেন আর কাজে পরিণত করবেন না। আল্লাহ বলে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আমার মুসলমান বন্ধুগণ, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আইন দাতা আমার আল্লাহ ছাড়া। তার মানে হলো আল্লাহকে আইন দাতা বলে মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। এবার আসুন আল্লাহর আইন কি কি এবার একটু জেনে নেই এক নজরে। আল্লাহর আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাকের আইন হলো চোর যদি চুরি করে হাত 2টা কেটে দাও। আইন কার? জোরে বলো না, আইন কার? আর একবার বলো না, আইন কার? আল্লাহ বলেন চোর যদি চুরি করে হাত কেটে দাও, 2টা হাত কেটে দাও। মক্কার বাসীরা জানতে পারলো আমরা যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহর কালেমা যদি মেনে নেই তাহলে আল্লাহর আইন দিয়ে চলতে হবে। আল্লাহর আইন এই মক্কার জমিনে প্রতিষ্ঠিত হবে। আমাদের মন গড়া আইন চলবে না, আমাদের মন গড়া আইন চলবে না, আমাদের নিজের আইন মতো আমরা পরিচালিত হতে পারবো না। মুহাম্মাদের আল্লাহর আইন মানতে হবে। কথাটা ভালো করে বুঝবেন ভাইজান। আল্লাহর আইন হলো চোরের শাস্তি হাত কেটে দাও, এটা হলো আল্লাহর আইন। আর ব্রিটিশের আইন হলো চোর যদি চুরি করে হাত কাটা যাবে না, বরং এটা হলো জুলুম করা হবে। ব্রিটিশের আইন হলো চোর যদি চুরি করে হাত কাটা যাবে না, বরং জেলখানার মধ্যে ঢুকায় দাও, কিছুদিন জেল খাটলে ও ভালো হয়ে যাবে। এটা হলো ব্রিটিশদের আইন। বাস্তবিক কিছু কথা আমি বলি, ব্রিটিশের আইন হলো চোর যদি চুরি করে জেলখানার মধ্যে ঢুকায় দাও। আমি জেলখানায় গেলাম, জেলের ভিতর ঢুকলাম। আমি যেই কক্ষে ছিলাম, যেই রুমে ছিলাম, এই রুমের ভিতর তো বিভিন্ন শ্রেণীর মানুষ। আমাকে একটু সুযোগ করে দেওয়া হয়েছিল, আমি কোরআন থেকে দার্স দিতাম। বেশ কয়েকদিন যাওয়ার পরে একজন আমার পাশে এসে বসলো, হাউমাউ করে কান্না শুরু করলো। বলে, হুজুর আমাকে একটু তওবা ইস্তেগফার করান, আমি তওবা করতে চাই। তা বললাম, ভাই আপনার কি অপরাধ, কোন কারণে জেলে আসছেন? বলে, হুজুর
আমি চুরি করে ধরা পড়ছি, তাই জেলখানার ভিতরে। এর আগে কি আসছেন? বলে এর আগে কয়েকবার আসছিলাম। তওবা করে দেন, আমি আর বাহিরে যা চুরি টুরি করবো না। তওবা করলো। তওবা করার পরে কয়দিন থাকবেন? বলে বেশি থাকা লাগবে না, বড় জোরে 5-7 দিনের ভিতর বের হয়ে চলে যাব। কথা মতো 5-7 দিন পর বের হয়ে চলে গেল। আমার হাতে তওবা করে গেল, হুজুর দোয়া করেন আর যেন আমি চুরি না করি। বললাম বাহিরে যাও, কাজ কাম করে খাও, তাও চুরি কারবার করে না। বাহিরে গেল। তার 2 দিন কি 3 দিন পর দেখি সকালবেলা জেলখানার ভিতরে ঘোরাফেরা করে, বাউন্ডারি এসে ভিতরে ঘোরাফেরা করে। কিন্তু চেনা চেনা লাগে, তবু আছে না, মনে হচ্ছে এই লোকটাকে চিনি। ডাক দিলাম, ভাই এদিকে আসেন তো। আপনি অমুক রুমে ছিলেন না? বলে হ্যাঁ ছিলাম তো। তো আপনি আবার কেন আসছেন? ওনার বাড়ি হলো সিরাজগঞ্জ সদরে। বলছে হুজুর আবার ধরা পড়ছি। তা কি ধরা পড়ছেন, কি চুরি করলেন? বলে হুজুর আর বলেন না, অটোর ব্যাটারি চুরি করে ধরা পড়ছি। অটোর ব্যাটারি চুরি করে ধরা। তা কয়দিন থাকবেন? বলে বড় জোরে 2-3 দিন, বড় জোরে 5 দিন। 5 দিনের উপর থাকা লাগবে না। 5 দিন পর বের হয়ে চলে গেল। দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আর যেন না আশা লাগে। বেশ চলে গেছে। আমি যেদিন জেল থেকে বের হব, আমার তো লম্বা একটা সময়, 1 চিল্লা 7 দিন, লং টাইম আমি ছিলাম। আমি যেদিন জেল থেকে বের হব এর 3 দিন আগে আবার ঢুকেছে। কেন ভাই তুমি আবার ঢুকেছো? বলে হ্যাঁ হুজুর আবার এসেছি। তা আবার কি হয়েছে? বলে হুজুর এটা এবার মোটা অঙ্কের চুরি করতে গিয়ে ধরা পড়েছি। মোটা অঙ্কের? কি মোটা অঙ্কের? বলে এক ঘরের মধ্যে ঢুকেছিলাম কিছু স্বর্ণ অলংকার চুরি করার জন্য, কিন্তু করতে পারিনি, ধরা খাইছি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ব্রিটিশ বলল চোর যদি চুরি করে জেলখানার মধ্যে ঢুকায় দাও, ভালো হয়ে যাবে। আর আল্লাহ বলে না না, মানুষ ভালো হবে না, কারণ মানুষ হলো বক্রজাত, মানুষের মতন বাঁকা আর কোনো জাতি নাই। এই মানুষকে যদি চুরি করার শিথিলতা দেওয়া হয়, এরা বারবার চুরি করবে। আর যদি একটাবার হাত কেটে দেওয়া হয়, এক চোরের হাত কাটবে, 1000 চোর ভালো হয়ে যাবে। আমি দৃষ্টান্ত দিই এমন করে, কথার সাপোজ আমার বাংলার জমিনে যদি চোরের শাস্তি হাত কাটায়, এই আইনটা যদি আজকে যদি চালু করে ভাই, বাংলার জমিনে আর চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আর চুরি হবে না, চুরি হবে না। একটা চোর যদি ধরা পড়ে এই উপর সিলেট গ্রামে, এবার এই চোরটার বিচার যেহেতু আইন করা হয়েছে, চোরের শাস্তি হাত কেটে দেওয়া। এবার চোরটাকে নিয়ে যাওয়া হলো ঢাকা হাইকোর্টের সামনে, চোরের হাত কাটা হবে, রায় হয়ে গেছে। এবার জজ যিনি বিচারক রায় দিয়ে দিয়েছে, হাত কাটা হবে। যত প্রিন্টিং মিডিয়া আছে সবগুলো সাংবাদিক চলে আসো, যতগুলো টেলিভিশন আছে সবগুলো তোমরা চলে আসো, লাইভ করা হবে, লাইভ করা হবে, তাড়াতাড়ি চলে আসো। এবার ঘোষণা হয়ে গেছে, আর এই শহরটাকে নিয়ে যাওয়া হলো শত শত মিডিয়া, শত শত মিডিয়া টেলিভিশনের সামনেই লাইভ শো, চোরের হাত কাটা হবে। এবার আপনারা বলুন তো ভাইজান, চোরের হাত কাটা হলো, লাইভ করা হলো, আর বলা হলো যদি কেউ চুরি করে এমন করে প্রত্যেকটা চোরকে যদি ধরতে পারি ওরা হাত কেটে দেওয়া হবে। আপনারা বলুন তো, এমন লাইভ যদি প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা মানুষ যদি দেখতে পায়, যারা চুরি করেছে এরা কি আরো চুরি করবে নাকি তওবা করবে? কথা বলেন না কেন? 100% তওবা করবে। যত চোর থাকুক না কেন, শ্যালো মেশিন চোর, ধান চোর, গম চোর, ভুট্টা চোর, রাস্তার ওই যে খোয়া চোর, খোয়া চোর আছে না, খোয়া চোর, রাস্তার খোয়া চোর, এমনকি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট চুরি, এগুলো সব বন্ধ হয়ে যাবে। একটাও চোর খুঁজে পাওয়া যাবে না। আমার বাংলার জমিন সোনার বাংলা পরিণত হতে 15 দিন সময় লাগবে না। এটা হলো আল্লাহর আইন। আল্লাহ বলে আসারিকু ওয়াসারিকা, চোর যদি পুরুষ হয় অথবা নারী হয় হাত কেটে দাও। এটা হলো আল্লাহর আইন। রাসূল বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মক্কাবাসীরা তোমরা কালেমা পড়ো। ওরা বুঝলো মুহাম্মাদের যদি কালেমা পড়ি, মুহাম্মাদের আল্লাহকে আইনদাতা বলে মানতে হবে। আইনদাতা, আইনদাতা কে? জোরে বলেন আইনদাতা কে?
এজন্য আমি মাঝে মধ্যে আর একটা উদাহরণ দেই। এই যে আমার হাতের একটা মোবাইল, আপনারা যারা মোবাইল কিনছেন দেখবেন মোবাইলের সাথে একটা কিন্তু গাইড বুক আছে, একটা বই আছে, বই দেওয়া হয়, কথা বল দেওয়া হয় না? এই মোবাইল যিনি তৈরি করলো, মোবাইলের ইঞ্জিনিয়ার যখন মোবাইলটা তৈরি করলো, তৈরি করার পরে চিন্তা করলো এই মোবাইলটা গোটা বিশ্বে আমি ছড়াইয়ে দেব, ছড়াইয়ে ছিটাইয়ে দেব। মোবাইল চালাতে যে ইঞ্জিনিয়ার সেই কেবল জানা এই মোবাইল আমি চালাতে পারি, মোবাইলের যদি যান্ত্রিক ত্রুটি হয় এটা তো আমি নিজে সারতে পারি, কেউ তো সারতে পারে না। একজন মানুষের কাছে যাবে, আমি তো প্রত্যেকটা মোবাইল সেরে দিতে পারবো না, তাই তিনি একটা বই লেখা শুরু করে দিল। বইটার মধ্যে লেখা রয়েছে মোবাইলের ফাংশন এলোমেলো হলে, যান্ত্রিক ত্রুটি হলে এই বই পড়ে পড়ে এই মোবাইলটা তোমরা সেরে নিবা। এজন্য একটা বই লিখলো, বই লিখে দিয়েছে। বই অনুযায়ী মোবাইলে চলে আসছে মার্কেটে। আপনি উপর সিলটবাসী গেলেন তারাস বাজারে একটা মোবাইল কেনার জন্য। মোবাইলের দোকানদার বলল, ভাইজান মোবাইলের যদি ত্রুটি হয় এই বই পড়ে পড়ে আপনি মোবাইলটা ঠিক করে নেবেন। এবার আপনি একটা মোবাইল কিনলেন, সাথে দিয়ে দিল বই। আবার গেলেন শ্যালো মেশিন কেনার জন্য। শ্যালো মেশিন কিনতে গেলে নতুন শ্যালো মেশিনের সাথে কিন্তু একটা গাইড বুক থাকে, বই থাকে না? কথা বলেন না, থাকে কি থাকে না? ওই দোকানদার বলল, ভাইজান শ্যালো মেশিন নিয়ে যাচ্ছেন, যদি কোনো ত্রুটি হয় এই বই পড়ে পড়ে আপনি শ্যালো মেশিন ঠিক করে নেবেন। এবার বাড়িতে চলে আসলেন, শ্যালো মেশিন আর মোবাইল কিনে নিয়ে আসলেন বাড়িতে। দুইটা বই আপনার বিবির কাছে দিয়ে দিলেন, স্ত্রীর কাছে দিয়ে দিলেন, যত্ন করে রেখে দিও, প্রয়োজনে কিন্তু লাগতে পারে। হঠাৎ করে মোবাইল টিপতে টিপতে ফাংশন এলোমেলো হয়ে গেছে। দোকানদার বলেছি বই পড়বেন, মোবাইল ঠিক করে নেবেন। বউকে বলেন, বউ রে তাড়াতাড়ি ওই যে তোমার কাছে দুইটা বই দিয়েছিলাম, একটা বই জলদি করে দাও, মোবাইল নষ্ট হয়ে গেছে। আপনার স্ত্রী দুইটা বই এক জায়গায় রেখেছি, এবার বই দুইটার মধ্যে একটা বই দিল, ওই বইটা মোবাইলের বই না, মোবাইলের গাইড বুক না, ওটা হলো শ্যালো মেশিনের গাইড বুক। আপনারা বলুন তো ভাইজান, শ্যালো মেশিনের গাইড বুক পড়ে পড়ে কি মোবাইলের ফাংশন ঠিক করা যাবে? বুঝে শুনে উত্তর দেন, দেওয়া যাবে? ফাংশন তো ঠিক হবে না, মোবাইল আরো নষ্ট হয়ে যাবে। আল্লাহ হলো আমাদের তৈরি করেছেন, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টি করেছেন কে? জোরে বলুন কে? আর একবার বলুন কে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। অতএব এই মানুষটা কেমনে চলবে, কিভাবে চলবে, এর একটা গাইড বুক যিনি সৃষ্টি করেছেন তিনি কেবল তৈরি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ জানে আমাদের কি ত্রুটি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছে, নবী রাসূল প্রেরণ করে ক্ষান্ত হননি। আল্লাহ পাক গাইড বুক দিয়েছেন, একটা নয় দুইটা নয়, 104 খানা গাইড বুক দিয়েছে আমাদের জন্য। আমরা মানুষ আল্লাহর ওই দেওয়া গাইড বুক ব্যতীত মানব রচিত জীবন ব্যবস্থা যদি গ্রহণ করি, তাহলে বলুন তো আমরা কি ঠিকঠাক মতো চলবো নাকি আমাদের ধ্বংস অনিবার্য? রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার আদর্শ, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। তোমরা যদি ত্রুটিগ্রস্ত হও, তোমরা যদি পথভ্রষ্টতার শিকরে চলে যাও, তাহলে তোমরা আমার রেখে যাওয়া কিতাব কোরআনুল কারীম আর আমার আদর্শ নিয়ে তোমার জীবন জিন্দেগি গঠন করবে, তাহলে কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী এভাবে দাওয়াত দিচ্ছিলেন। একটু ভালো করে বুঝবেন ভাইজান, আল্লাহর আইন প্রথমত স্রষ্টা এক আল্লাহ, দ্বিতীয় নাম্বার রিজিক দাতা আল্লাহ, 3 নাম্বার আইন ও আল্লাহর, হুকুম আল্লাহর, বিধান ও আল্লাহর। সবকিছু মানতে হবে, এক কথায় সবকিছু মানতে হবে। মক্কার কাফের বেঈমানরা ওরা খুব চিন্তিত হতে লাগলো, এই কালেমা যদি মানি তাহলে আমরা আমাদের স্বাধীনতা অনুযায়ী আমরা জীবন জিন্দেগি পরিচালনা করতে পারবো না। ওরা বুঝে শুনে আমার নবীজির বিরোধিতা করা শুরু করে দিল, আর আমার নবীকে জুলুম নির্যাতন করা শুরু করে দিল। এমন নির্যাতন
আমার রাসূল ঠিকমতো রাস্তায় হাঁটতে পারতেন না, অপমান অপদস্থ করত। রাসূলুল্লাহকে পাথর দিয়ে ছুঁড়ে আঘাত করত, ঢেল দিত, কত কিছু করত। এমনকি রাসূল নামাজে দাঁড়াইছেন, সেজদায় গেছেন, উটের পচা নারী ভুঁড়ি আমার নবীজির গায়ের উপর চাপায় দেওয়া হয়েছে। উটের পচা নারী ভুঁড়ি রাসূলুল্লাহর পিঠের উপর চাপায় দেওয়া হয়েছে। কি দোষ? রাসূল শুধু একটা কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই ছিল রাসূলুল্লাহর দোষ। মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছিলেন পর্যায়ক্রমে। এদেরকে কিভাবে বোঝানো যায়, কিভাবে এদেরকে আনা যায়? বিশ্বনবী কাফের বেঈমানদের বিভিন্ন দিক দিয়ে বোঝাইছে। দেখো দেখো, তোমরা যেমন কিছু করো, তোমরা কিন্তু আল্লাহর কাছে ধরা খাইবা। আল্লাহর সমীপে তোমাদেরকে দাঁড়াইতে হবে, তোমাদের কিন্তু একদিন জীবিতকরণ করা হবে। আল্লাহ সেই দিন তোমাদের হিসাব নেবেন, হিসাব নেবেন, হিসাব নেবেন, এতে কোনো সন্দেহ নাই। হিসাব কিন্তু একটা আছে, কথা বলা আছে না নাই? একটা কিন্তু হিসাব আছে। মক্কার কাফের বেঈমানরা বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি কেন আমাদের মাঝে মিথ্যা কথা বলো? কি জন্য মিথ্যা কথা বলো? খামাখা শুধু আমাদের মাঝে বানায় বানায় মিথ্যা কথা বলো। তুমি বলতেছো যে আমাদেরকে আবার জীবিত করা হবে, আল্লাহর সমীপে দাঁড়াতে হবে। এই দুনিয়ার জীবন জিন্দেগি যদি সঠিকভাবে গঠন না করতে পারো, কিয়ামতের ময়দান আল্লাহর কাছে ধরা দিতে হবে, কিন্তু সেই দিন ধরা দিতে হবে। ওরা বলে, কেমনে? কাইফা নুহিল মাউত, কিভাবে মৃত্যুকে জীবিত করবে? কেমনে? আমরা তো মাটির সাথে মিশে যাব, আমাদের হাড়, আমাদের শরীরের মাংস, চামড়া সব মাটির সাথে মিশে যাবে। এই মরা মানুষ কিভাবে জীবিত হবে? আমার আল্লাহ অবশ্যই জীবিত করবেন। আল্লাহ ওহী নাযিল করে রাসূলকে জানায় দেয়, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও নবী, ওই কাফেরদেরকে বলুন, হে কাফের বেঈমানেরা, তোমাদের সৃষ্টি করা কঠিন নাকি বিশাল আকাশ সৃষ্টি করা কঠিন? কোনটা কঠিন বলো? কাফের বেঈমানেরা বলো, তোমাদের সৃষ্টি করা কঠিন না বিশাল আসমান, খুঁটিবিহীন আসমান সৃষ্টি করা কঠিন? আচ্ছা আপনারা বলুন তো, এই মানুষ সৃষ্টি করা কঠিন না এই খুঁটিবিহীন আসমান সৃষ্টি করা কঠিন? খুঁটিবিহীন আসমান সৃষ্টি করা কঠিন। আপনি একটা বাড়ি যদি তৈরি করতে চান, 20 ফিট 30 ফিট একটা যদি বাড়ি করতে চান, উপরে যদি ছাদ দিতে চান, অসংখ্য কিন্তু খুঁটি লাগাতে হয়, কি হয় না? এই যে ছোট্ট একটা সামিয়ানা, কতগুলো খুঁটি রয়েছে, অসংখ্য খুঁটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা। সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানার মতন বানায় দিয়েছে আর আসমানটাকে ছাদ হিসেবে বানাইছে তোমাদের জন্য। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বিছানা, বিছানা, এই পৃথিবীটা বিছানা, বিছানার মতন। বিজ্ঞান প্রমাণ করেছে। কেন বিছানা বলা হলো? কেন বিছানা বলা হলো? জমিনটাকে কেন বিছানা বলা হলো? আসল বিজ্ঞানীদের থিওরিটি নেন। বিজ্ঞান বলেন, এই যে পৃথিবী, এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আমরা দেখি ছোট্ট একটা আকৃতি, অথচ এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ একটু বলবেন না? আরেকবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আর বিজ্ঞান আর বলেন, সৌরজগতের সংজ্ঞা বলেছেন, সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জগৎকে সৌরজগৎ বলা হয়। অর্থাৎ সূর্যকে, সূর্যের চতুর্দিকে এই পৃথিবীটা ঘোরে। আল্লাহু আকবার। আর একবার বলবেন একটু আল্লাহু আকবার। এই পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরতেছে, চতুর্দিকে ঘোরে। অনেকের মাথায় খেলবে না, কথাটা কেমন করে বললেন? পৃথিবী কেমনে সূর্যকে ঘোরে, কেন্দ্রকে ঘোরে? সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এ মানুষ, আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানার মতন বানাই দিলাম। সূর্যের চতুর্দিকে যদি ঘোরে, আমরা কিন্তু জানি অনেক বড় বড় পাহাড় আছে, এমনকি বিশাল বিশাল সাগর আছে। এখন পৃথিবী, এটা হলো সূর্য, পৃথিবী ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একবার পৃথিবী উপর হচ্ছে, একবার নিচে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে। কিন্তু না রে ভাই, না, সাগরের পানি ঢেলে পড়তেছে না, পাহাড় ধসে পড়ে যাচ্ছে না, বড় বড় বিল্ডিং ঘর এগুলো ভেঙে চুরমানো হয়ে যাচ্ছে না, গাছপালাগুলো উপর হয়ে পড়তেছে না। আল্লাহ
আল্লাহ বলে আমি জমিনটাকে এমন ভাবে বানিয়েছি বান্দা এটা তোমাদের জন্য বিছানা স্বরূপ। চিল্লায় করি আল্লাহু আকবার। আর বিশাল আকাশ, খুঁটিবিহীন আকাশ আমি বানাইছি। কাফেরদেরকে বলুন তোমাদের সৃষ্টি করা কঠিন নাকি আসমান সৃষ্টি করা কঠিন? অথচ আমি আল্লাহ সে আসমান আমি নিজেই বানাইছি। আর তোমাদের কথা বলো, তোমাদের কেমনে সৃষ্টি করা হবে? তোমরা বলো কাইফা নুহিল মাউত, কেমনে মৃত্যুকে সৃষ্টি করা হবে? আমাদের বুঝে আসে না। আল্লাহ বলেন ও নবী আপনি ওদেরকে বলে দিনা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ওদেরকে বলুন মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যেই সময়ে সে উল্লেখযোগ্য কোনো বস্তুতে পরিগণিত ছিল না, না ছিল তার নাম, না ছিল কোনো আকার আকৃতি, তার কিচ্ছু ছিল না। অস্তিত্ববিহীন জায়গা থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। জোর করে একটু সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করা হয়েছে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি ও বান্দা মাটির নির্যাস থেকে। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মাটির সার থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। এ রাসূল আপনি বলুন আমি তোমাদের পুরা মাটি থেকে তৈরি করলাম। খলাকা আদামা মিন তুরাব, সর্বপ্রথম আমি মাটি থেকে বানাইলাম আদমকে, আদম আলাইহিস সালামকে আমি বানাইলাম। ওয়া খলাকা যাওজাহা, অতঃপর আদম থেকে তার স্ত্রীকে বানাইলাম ফটোকপি। চিল্লা বলবেন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আমি তোমাদেরকে কেমন করে বানাইলাম বান্দা? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين। আল্লাহ বলেন এক বিন্দু নাপাক পানি থেকে তোমাদেরকে আমি বানাইছি। এক বিন্দু নাপাক পানি, পিতার পৃষ্ঠদেশ হতে এক ফোঁটা নাপাক পানি মায়ের অভাবের মধ্যে আমি প্রবেশ করাইলাম। প্রবেশ করানোর পরে এক ফোঁটা নাপাক পানিটাকে আমি রক্তে জমাট করলাম। রক্ত থেকে আমি এবার মাংসের টুকরা বানাইলাম। মাংসের টুকরা থেকে একটা বডি, একটা টেক্সচার। এরপরে চামড়া দিয়া তোমার মায়ের পেটের ভিতরে অবিকল একটা মানুষ আমি তোমার মায়ের পেটের ভিতরে আমি বানাই দিলাম। সুবহানাল্লাহ একটু বলেন না। তুমি বের হয়ে আসলে জমিনে, এরপর আমি আবার তোমাকে মৃত্যু দেব। মৃত্যুর পর আবার তোমাকে আমি জীবিত করব। আমরা মানুষ একটু চিন্তা ফিকির করি, মানুষ যখন মারা যায় আমরা কিন্তু দোয়া পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া পড়ি কি পড়ি না? কথা বলেন না কা? আমরা কিন্তু দোয়া পড়ি। মানুষ মারা গেলেই দোয়া পড়ি, মানুষ মারা গেলেই দোয়া পড়ি ইন্না লিল্লাহি, সব কিছু আল্লাহর। এই পৃথিবীর যা কিছু আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনে যা কিছু আছে সবগুলো কার? একটু জবান খুলে বলুন কার? সব হলো আল্লাহর, এতে কোনো সন্দেহ নাই। আমরা বলি ইন্না লিল্লাহি, নিশ্চয়ই সব হলো আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার কাছে আবার আমরা ধরা দেব, তোমার কাছে প্রত্যাবর্তন করব, অবশ্যই তোমার কাছে যাব। এতে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক ওই দিনটাকে স্মরণ করায় দিয়া মারাত্মক একটি কথা বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ বান্দা ওই দিনটাকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। এতে কোনো সন্দেহ আছে? একবার বলুন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। তাফসীর ইবনে কাসির বর্ণনা করেন, ইমাম ইবনে কাসির বর্ণনা করেন এই আয়াতে কারিমা নাযিল হলো মসজিদুন নববীর ভিতরে। আর হযরত আলী কর্তৃক আয়াতের সংবাদ পেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই আয়াতের সংবাদ পাওয়া মাত্রই হাউমাউ করে
চিৎকার করতে লাগলেন। আলী বললেন, ওগো ওমর, এমন করে কেন কান্না করেন আপনি? কি হয়েছে? ওমর বললেন, আলী রে, তুমি যে আয়াতের সংবাদ আমাকে দিলা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর সেই দিনটাকে ভয় করে যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। প্রিয় উপস্থিতি, একটু চিন্তা ফিকির করে দেখুন ওমরের কথাগুলো কেমন হৃদয় বিদারক। ওমর বললেন, আলী রে, আল্লাহর সামনে যখন আমি ওমর দাঁড়াবো, আল্লাহ আমাকে ডাক দিল, তুমি দুনিয়ায় কত অন্যায় করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কত জনের মাল তুমি আত্মসাৎ করেছো, কত নারীর সতীত্ব নষ্ট করেছো, বিনা কারণে কত মানুষকে জুলুম করেছো। ওমর, আজকে জবাব দিয়ে পার হয়ে যাও। আলী, আমার রব যদি এমন প্রশ্ন করে রে, আল্লাহর সামনে সেই দিন জবাব দেওয়ার মতন কোনো সুযোগ নাই। শুধু ওমরই আল্লাহর সামনে দাঁড়াবে নাকি আমরাও দাঁড়াবো? কথা বলেন না কে? আমরাও কিন্তু দাঁড়াবো। আল্লাহর হাবিব বলেন, ওই দিনটি আসার পূর্বে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। এই কথাটা রাসূল বলেন, এটা আসার পূর্বেই পৃথিবীর অবস্থান কেমন হবে। ইসরাফিলকে আল্লাহ পাক বলবে, ইনফাক, ফুৎকার দাও। 3 বার ফুৎকার দেওয়ার কথা বলবে, একবার ফুৎকার দিবে, ফুৎকার, ইনফাক, ফুৎকার দাও। ফুৎকার যখন হয়ে গেছে, ফুৎকার দেবে, পৃথিবীর অবস্থা, মহাপ্রলয় শুরু হয়ে গেছে, মহাপ্রলয়। আল কারিআতু মাল কারিআম ওয়া মা আদরাকা মাল কারিআম। কুঠার আঘাতকারী, কুঠার আঘাতকারী কি? কুঠার আঘাতকারী সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি? ও নবী, যখন আল্লাহ পাক যখন বলবে ইসরাফিল ফুৎকার দাও, ফুৎকার যখন দেওয়া শুরু হয়ে যাবে, ফুৎকারের সঙ্গে মহাপ্রলয় শুরু হয়ে যাবে। জমিন কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। মহাপ্রলয় শুরু হয়ে যাবে, ভূমিকম্পন শুরু হয়ে যাবে। এই যে পৃথিবীতে এখন আমরা যতটুকু জানি, মাঝে মধ্যে কিন্তু ভূমিকম্প হচ্ছে গোটা পৃথিবীতে। কথা বলেন না কা? আজকে গতকাল, গত রাত্রিতে রাত 4টার দিকে কক্সবাজার ভূমিকম্পন হয়েছে। 4.5 মাত্রায় ভূমিকম্পন হয়েছে আমার দেশের কক্সবাজারে। তার কয়েকদিন আগে ভূমিকম্পন হয়েছে সিলেটে। তার কয়েকদিন আগে ভূমিকম্পন হলো তুরস্কে। তুরস্কে ভূমিকম্পন হলো, সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পন হলো। মাত্র কয়েক মাত্রা ভূমিকম্পনের ফলে বড় বড় বিশাল বিশাল বিল্ডিং ঘর ধসে পড়ে গেল, হাজার হাজার মানুষ মারা গেল। বিজ্ঞানীদের থিওরিটি, এই ভূমি সম্পর্কে যে সমস্ত গবেষক, ওরা বলে এই পৃথিবীর জমিনে 10 মাত্রা ভূমিকম্পন হলে বড় বড় পাহাড় ধসে যাবে, বিশাল বিশাল অট্টালিকা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভয় করো তোমার রবকে, যেই রবের পাওয়ার ক্ষমতা এত বড় রে। জালজালা কম্পন হতে থাকবে, সাআতি শাইউন আযীম। এই 5 মাত্রা, 8 মাত্রা, 10 মাত্রা নয়, 100 মাত্রা পার হয়ে যাবে। মহাভূমিকম্পন হবে, মহাভূমিকম্পন হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলে জমিন থরথর করে কাঁপতে থাকবে। ওই সময় অবস্থা কেমন হয়ে যাবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো পঙ্গপালের মতন দৌড়াইতে থাকবে। কার আগে কে দৌড়াবে, কে কার জীবন নিয়ে আগে পালাইবে। ভূমিকম্পন হতে থাকবে উপর সিলেটে। এখানকার মানুষ দৌড় দিবে গোন্তা বাজারের দিকে, এখানকার মানুষ দৌড় দিবে। মনে হয় নাম সিলেটে ভূমিকম্পন হয় না,
গুলটা বাজারে ভূমিকম্পন হয় না, দৌড়াইতে থাকবে পঙ্গপালের মতন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, দৌড় দিতে থাকবে ওই গুলটা বাজারের দিকে, দৌড়াইতে থাকবে জীবন নিয়ে। কে কাকে চিনবে চেনার মতন কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। শুধু কি জমিন কাঁপতে থাকবে? শুধু জমিন কাঁপতে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যখন ফুৎকার দেওয়া হবে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, চিল্লায় কোন আল্লাহু আকবার। ভূমিকম্পনের ফলে এই আকাশ থেকে বিদীর্ণ করে দেওয়া হবে, টুকরো টুকরো করা হবে, অসংখ্য আসমানের দরজা হয়ে যাবে। আর নক্ষত্রগুলো কি এই জমিনের উপর নিক্ষিপ্ত করা হবে। আমরা যতটুকু জানি পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের চাইতে লক্ষ কোটি কোটি গুণ বড় হলো এক একটা তারকা, এক একটা তারকা কোটি কোটি গুণ বড়। আল্লাহ বলে ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওই নক্ষত্রগুলো জমিনের উপর পড়তে থাকবে। এই ছোট্ট একটা পৃথিবীর অবস্থা কেমন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস, পাহাড়গুলো কি ছেড়ে দেওয়া হবে, তুলার শির মতন উঠতে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, আর জমিন থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। সমুদ্রের পানি নাই, আগুন ধরে গেছে। সমুদ্রের কোনো পানি নাই, আগুন ধরে গেছে। পাহাড়গুলোকে তুলার শির মতন উঠতে থাকবে, তুলার শির মতন উঠতে থাকবে। চিল্লায় বলবেন এটা আল্লাহু আকবার। এত বড় সবকিছু তৈরি করতে পারে এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর একবার বলুন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছু ক্ষমতার মালিক কে? আর একবার বলুন কে? পাহাড়গুলো উঠতে থাকবে তুলার শির মতন। ইয়াউমা তারাউনাহা তাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ইয়াউমা তারাউনাহা তাজাহালু কুল্লু মুরদিআত, এবং সেই দিন দেখা যাবে গর্ভধারী মা তার সন্তানকে ভুলে গেছে, মা তার সন্তানকে ভুলে গেছে। সন্তান যে আছে এইটা ভুলে গেছে, কারণ দৌড় দিতে, দৌড়ের প্রতিযোগিতা। কে কার আগে যাবে, কে কার আগে গিয়ে নিজের জীবনকে বাঁচাবে। সন্তান মাকে ভুলে গেছে, স্ত্রী স্বামীকে ভুলে গেছে, স্বামী তার স্ত্রীকে ভুলে গেছে। এক পথে কেউ কাউকে চিনবে না। আগে জীবন বাঁচাই, জীবন বাঁচাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, হামলিন হামলাহা, গর্ভবতী, গর্ভপাত হয়ে যাবে, ডেলিভারির সময় হয়নি, কিন্তু এই মহাপ্রলয় দেখে আসমান ভেঙে পড়তেছে, নক্ষত্রগুলো নিক্ষিপ্ত হচ্ছে এই জমিনের উপরে। এই পৃথিবীর অবস্থা কেমন? দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সুযোগ নাই। মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে গো। গর্ভপাত হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। মানুষ এক পর্যায়ে নেশাগ্রস্তের মতন হয়ে যাবে। দেখা যাবে মানুষগুলো নেশাগ্রস্ত, পাগল হয়ে গেছে, মাতলামি করে। আল্লাহ বলে ওয়ামা হুম বিসুকারা, আসলে ওরা নেশাগ্রস্তের মধ্যে নয়, ওয়ালাকিন্না, বরং আল্লাহর আযাবের গ্রেফতার হয়ে গেছে। আল্লাহর আযাবে এমন করে। আর জমিনকে বলবো অকালাল ইনসানু মালাহা, এ জমিন আজ তোর কি হলো? হে জমিন তোর আজকে কি হয়েছে? কি হয়েছে আজ? এমন করিস কেন? এমন একটা মহা প্রলয় করবেন কে? তিনি কে? আল্লাহ। আর একবার বলুন তিনি কে? মহাপ্রলয় হয়ে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ মারা গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূহ নেওয়ার জন্য মালাকুল মউতকে বলবে পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই, কোনো মাখলুক নাই, সব শেষ। এখন শুধু আসমানের কিছু ফেরেশতা আছে, কিছু ফেরেশতা আছে। ফেরেশতাদের জান কবর শেষ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন
মউত। আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আর আপনি। আল্লাহ বলে, সব যাবে, আমি রবের কোনো মৃত্যু নাই। আল্লাহর কোনো মৃত্যু আছে নাকি? এক কথা বলেন না কা? মালাকুল মউত রে, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটা নিয়ে আসো। নিয়ে আসবে, তিনজন শেষ। মালাকুল মউত, আর কে বাকি? মালাকুল মউত বলবে, আল্লাহ, আমি শুধু। আল্লাহ বলবেন, মউত, ইয়া মালাকুল মউত, মউত, মালাকুল মউত। মালাকুল মউত একটা চিৎকার দিবে, চিৎকারের সঙ্গে সঙ্গে মালাকুল মউত দুনিয়াতে তার মৃত্যু হয়ে যাবে। শেষ, আর কেউ নাই, আর কিচ্ছু নাই, সব শেষ। কুল্লু ফান, সব শেষ। এখন শুধু বাকি আছেন তিনি কে? আল্লাহ। আর একবার বলুন, তিনি কে? আর একবার বলুন, তিনি কে? আল্লাহ পাক এবার আবার সৃষ্টি শুরু করবেন। সর্বপ্রথম সৃষ্টি শুরু করবেন, আবার শুরু করবেন সৃষ্টি। সৃষ্টি শুরু হয়ে গেল ফেরেশতাদের মধ্যে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত সহ এভাবে ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করা শুরু করে দিবেন। আবার পুনরায় তাদেরকে জীবিত করা শুরু করবেন। চিল্লায় করি আল্লাহু আকবার। আল্লাহ পাক ইসরাফিলকে বলবে, ইসরাফিল, এবার ফুৎকার দাও। দ্বিতীয় নাম্বার ফুৎকার দিবে। পৃথিবীতে কোন জায়গায় উঁচু নিচু নাই রে, সব জায়গায় শুধু পানি আর পানি সমান, শুধু পানি আর পানি। আল্লাহ পাক আবার ইসরাফিলকে বলবে, ইসরাফিল, ফুৎকার দাও। ফুৎকার দিতে দেরি, পানি শুকায় যাবে। ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যার যেখানে মৃত্যু হয়েছিল, যার যে অবস্থায় হয়েছিল, শুধু ফুৎকার দিতে দেরি, দলে দলে উঠে সবাই দৌড় দিবে। ডাক দিয়েছেন আমার আল্লাহ। ডাক দিয়েছেন কে? আল্লাহ। অনুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ডাক দিয়েছেন কে? আল্লাহর ডাকে সারা না দিয়ে একজনও বসে থাকতে পারবে না, কেউ দাঁড়ায় থাকতে পারবে না। প্রখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আয়াতের ব্যাখ্যা একটু বলুন না হুজুর। হুজুর কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেল, দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, এমন কঠিন প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর দেওয়া বড় কঠিন। আল্লাহ যখন বলবেন, ইসরাফিল, ফুৎকার দাও, ফুৎকার দিবে, দলে দলে মানুষগুলো দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের দিকে। তোমরা কি জানো রে, হাসরের ময়দান কত দূরত্ব হবে? যার কবর একদম নিকটে, হাসরের ময়দানে একদম নিকটে যার কবর, তার কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব হলো কতটুকু দূরত্ব? একটা তেজি ঘোড়া লইয়া বিরামহীন ভাবে একদিন নয়, 2 দিন নয়, 40,000 বছর অতিক্রম করলে, রান করলে, বিরামহীন ভাবে দৌড়াইলে যত রাস্তা হবে তার চাইতেও লম্বা হবে হাসরের ময়দানের রাস্তা। এই রাস্তা দৌড়ে যেতে হবে, এই রাস্তা দৌড়ে যেতে হবে। হুজুর বলেন 3 দল হবে। এক দল, এদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতি সওয়ারি করে। যেখান থেকে উঠবে সেখানেই তার পাশে একটা জান্নাতি সওয়ারি দাঁড়ায় যাবে। চিল্লা করে সুবহানাল্লাহ। আর একদল কাফের, ওদেরকে একদল মুনাফিকদেরকে পিটিয়ে নিয়ে যাওয়া হবে। কাফেরদেরকে পিটাইতে নিয়ে যাওয়া হবে হাসরের ময়দানে। হাসরের ময়দান কায়েম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ এক জায়গায়, সব মানুষ এক জায়গায়। হাদিস শরীফের মধ্যে আসছে, কিতাব প্রমাণ করেছি, এই যে সূর্যের তাপ দেয়, এই সূর্যের একটা সূর্যের উল্টো পিঠ দিয়া, সূর্যের উল্টো পিঠ দিয়ে একটা সূর্যের তাপ দেওয়া হচ্ছে পৃথিবীতে। কিয়ামতের ময়দানে 7টা সূর্যের মুখ
একত্রিত করে, পিঠ নয় মুখ একত্রিত করে এক হাত উপরে সূর্য লাগায় দেওয়া হবে। সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 42, 45, 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এসি এয়ার কন্ডিশন রুম আমরা খুঁজি, ঠান্ডা পানি আমরা খুঁজি, একটু বিশ্রাম নেই, ছায়ায় যাই। কত উপরে আছে, কত উপরে আছে। আর যখন এক হাত উপরে যখন সূর্য সেট করে দেওয়া হবে, পোশাক নাই, উলঙ্গ, সবাই উলঙ্গ, মাথার উপর যদি এমন করে সূর্য লাগায় দেওয়া হয় পরিস্থিতি কেমন দাঁড়াবে? বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব বলেন মাথার মগজ টকবক টকবক করে গলে নাক আর মুখ দিয়ে বের হয়ে যাবে, মাটি পুরে তামা হয়ে যাবে গো, এমন বিভীষিকাময় একটা অবস্থান হবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছরের চেয়ে তো একটা লম্বা সময় এমন অবস্থা দাঁড়ায় যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম শুরু হওয়ার মাত্রই আল্লাহ কাহার ধারণ করবে, ধারণ করে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বটা কার? আল্লাহ হুঙ্কার দিবেন, আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, একটা শব্দ বলবেন, খুঁটি ধরে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। রূহুল আমিন সেও আরশে আযমের খুঁটি ধরে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলবে রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ভয়ঙ্কর একটি অবস্থা হয়ে যাবে সেই দিন। কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ফেরেশতা জিবরাইল সহ দলে দলে ফেরেশতারা দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে যাবে, কেউ কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার? আজকে যারা আমরা স্বৈরতন্ত্র কায়েম করেছি, স্বৈরতন্ত্রের চেরাবেলা হাত অযথা মানুষের উপর নির্যাতন করি, আজকে ওই স্বৈরতন্ত্রের চেরাবেলা হয় কত কিছু করি, শুনে রাখো। আর তোমারও কিন্তু একদিন বিচার হবে, তোমারও কিন্তু একদিন বিচার আছে না নাই? সেদিন আল্লাহ ডাক দিবে, এই তোরা কোথায়? যারা ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছো, যারা আমার নায়েবে রাসূলদেরকে নির্যাতন করেছো, ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছো, আমার নবী রাসূলদেরকে নির্যাতন করেছো, বিনা দোষের আলেমদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছো, ফাঁসির দড়িতে দাও ঝুলাইছো, তারা কোথায়? ডাক দিবেন আমার আল্লাহ। কিসের নেতৃত্ব, কিসের কত বড় ক্ষমতাদার, কোনো কিছুর উপায় নাই, সবাই চুপচাপ। হঠাৎ করে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে রাজত্বটা হলো আমার আল্লাহর। চিল্লায় বলেন রাজত্বটা কার? আল্লাহ। জবান খুলে বলেন রাজত্বটা কার? আল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম যেখানে আমরা আছি সেখানে, দিন ইসলাম যেখানে আমরা আছি সেখানে, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, সুন্নাত যেখানে আমরা আছি সেখানে, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, 50,000 বছর পার হয়ে যাবে, সুপারিশ করার জন্য নবী রাসূলদের কাছে হাসরবাসীরা যাবে, কোন নবী রাসূল সুপারিশ করবেন না, কেউ যাইতেই পারবেন না আল্লাহর কাছে। অথচ আমাদের কানে এমনও সাউন্ড এসেছে, আমাদের কাছে এমনও কথাও এসেছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী নাকি সুপারিশ করবে। আরে নবী রাসূলরা পর্যন্ত যেখানে সুপারিশ করার কোনো সুযোগ পাইবে না, সেখানে আমার আপনার মতন সলিমদ্দি কলিমদ্দির কোনো সুযোগ নাই। বিশ্বনবীজির কাছে আসবেন সবাই, বিশ্বনবীজি মাকামে মাহমুদ নামক জায়গায় থাকবেন, সিজদায় পড়ে কতদিন কত বছর পার হয়ে যাবে হিসাব নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, দীর্ঘদিন পর ডাক দিয়ে বলবেন নবী সিজদা থেকে মাথা উঠান, আমি আল্লাহ বিচার শুরু করে দিলাম। আপনার উম্মতদেরকে বেশি বেশি, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের মেহমান হয়ে যান। বিচার শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বিচার করবেন।
মুসলমান বন্ধুগণ, আল্লাহর বিচার কত বড় কঠিন। আল্লাহ কিন্তু আগেই বলেছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহর ওই দিনটাকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তুমি যা করেছো দুনিয়ায় সব কিছু তোমাকে দেওয়া হবে, এক বিন্দু জুলুম করা হবে। নেকি আছে বেশি, নেকি কমানো হবে না, সুযোগ নাই। গুনাহ বেশি আছে, কমানো হবে। গুনাহ কম, গুনাহ বেশি দেওয়া হবে, এমনটি সুযোগ নাই। যা আছে সব তোমাকে দেওয়া হবে। বান্দার হাতে আমলনামা দেওয়া হবে। কান খাড়া করে কথাগুলো শুনুন ভাইজান, হয়তো আর কোনোদিন নাও আসতে পারি, কতগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ভাইজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করবেন, আমলনামা হাতে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, ইকরা কিতাবাকা, তুমি পড়ো। কিতাব, কিতাব, এখানে কিতাব বলতে আমলনামাকে বোঝানো হয়েছে, কারণ কিতাব দ্বারা আল্লাহ পাক কয়েকটা শব্দ উল্লেখ করেছেন। জালিকাল কিতাব, কোরআন। উলকিয়া ইলাইকা কিতাবুল কারীম, আশ্চর্যকর একটা চিঠি। ইকরা কিতাবাক, আমলনামা পড়ো তোমার আমলনামা। তুমি যা যা করেছো এর ভিতর সব উল্লেখ করা আছে। কারণ আমরা তো জানি না ভাইজান, সব কিছু কিন্তু রেকর্ড করা হচ্ছে প্রতিনিয়ত। রেকর্ড করেন কে? আর একবার বলুন, রেকর্ড করেন কে? ওয়াকুল্লা শাইইন হাসাইনাহু কিতাবা, সব লেখা হচ্ছে। আমি গোলজার কথা বলি, আপনারা বসে বসে শোনেন, এগুলো লেখা হচ্ছে। এটা ভালো বলেন আর মন্দ বলেন, ভালো করেন অথবা মন্দ করেন, সবগুলো লেখা হয়। কর্ম লেখা হচ্ছে, কথাও লেখা হচ্ছে, মুখ দিয়ে যা বলি এটাও রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখের কথা রেকর্ড করেন কে? আল্লাহ রেকর্ড করেন মুখের কথা। অন্তরের কথা মনে হয় রেকর্ড করেন না, অন্তরের কথাও আমার আল্লাহ পাক জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমলনামা দেওয়া হবে, আমলনামা পড়বো, পড়ার পরে হাসরবাসীরা বলবে, মালি হাযাল কিতাব, আশ্চর্যকর একটা কিতাব রে। এমন একটা কিতাব যার মধ্যে ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই, ছোট নেকিও বাদ পড়ে নাই, বড় নেকিও বাদ পড়ে নাই। যা করেছি সব এখানে আছে। কারণ আল্লাহ পাকের ওয়াদা হলো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু যদি নেকি করো বান্দা, এক জাররা, এক জাররা, ওলামায়ে কেরাম আছে, এক জাররার ব্যাখ্যা হলো একটা বালুকণাকে ৭০,০০০ ভাগ করার পরে যেই এক ভাগ হয়, ওই ভাগটার নাম হলো এক জাররা। ওই এক ভাগের নাম হলো এক জাররা। ৭০,০০০ ভাগের এক ভাগ। এক জাররা পরিমাণ যদি নেকি অথবা গুনাহ করা হয়, সেটাও দিবেন কে? আর একবার বলুন, দিবেন কে? আল্লাহ পাক দিবেন। বলা হবে তুমি পড়ো, বান্দা বলবে লাইসা হাদা কিতাবি, আল্লাহ এটা আমার আমলনামা না। মিথ্যা কথা বলবে, মানে দুনিয়ায় মিথ্যা কথা বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে, আল্লাহর সামনে মিথ্যা কথা বলা শুরু করে দিবে। কথা বলেন, দুনিয়ায় মিথ্যা কথা বলে এরকম লোক মনে হয় আপনাদের উপর শিলট একটাও নাই। কথা বলেন, আছে? মিথ্যা কথা বলে। অবশ্য হাদিসের মধ্যে আছে কাযিব এবং কাজ্জাব। পার্থক্য হলো যে মিথ্যা, কাযিব হলো মিথ্যা কথা বলে মাঝে মধ্যে, আর কাজ্জাব যে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আমি নাম বলবো না, নাম বললে অনেকের গায়ে লাগবে। দেখবেন এমন কিছু ব্যক্তি আছে, ঘুম থেকে ওঠে, ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত শুধু মিথ্যা কথা বলে। এমন লোক মনে হয় আমার বাংলার জমিনে একটাও নাই। যে কয়েকজন বলতেছেন মন খারাপ হচ্ছে নাকি? আছে না নাই? কাজ্জাব, কাজ্জাব, এরকম কাজ্জাব বলবে লাইসা হাদা কিতাবি, আল্লাহ এটা আমার আমলনামা না, অন্য কারোর আমলনামা ভুলে এসেছে। আল্লাহ কয় আমি জানি তুমি মিথ্যা বলবা, এজন্য আমার কাছে বিচার পদ্ধতি আর একটা আছে। আল্লাহু আকবার, আর একবার বলো আল্লাহু আকবার। আমার কাছে আর একটা বিচার পদ্ধতি। আল্লাহ বলবেন বান্দারে
তোর মুখ বন্ধ করে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ, মুখ বন্ধ। যখন মুখ বন্ধ করে দেওয়া হবে, কথা বলা হবে, এই গোলজারে হাত কথা বল, গোলজারে হাত কথা বলা শুরু করে দিবে। যা যা করা হয়েছে এমন কোনো কুকর্ম নাই, সব করা হয়েছে। পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ, গোলজারে হাত যা বলতেছে সব সঠিক, একটাও মিথ্যা নাই। সুবহানাল্লাহ একটু বলবেন না? একটু আল্লাহু আকবার বলবেন না? পালানোর কোনো সুযোগ নাই। পালাবি কোথায়? ধরছে কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও, যারে একবার ধরবে তারে ছাড়ার কোনো সুযোগ নাই। বিচার আর একটা পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিচার আর এক পদ্ধতি, সাকুলাত মাওয়াজিনুহু। মিজানের পাল্লায় এবার নেকি ওজন করা হবে, নেকি আর গুনাহ। নেকি যদি বেশি হয় ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। নেকি যখন বেশি হবে তার অন্তর আত্মা সন্তুষ্ট চিত্তে জান্নাতের মেহমান হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। আর যদি মিজানের পাল্লায় কমতি হয় তাকে নিয়ে যাওয়া হবে হাবিয়া নামক দোজকে। দোজকে ফেলে দিবেন কে? আর একবার বলুন, ফেলে দিবেন কে? একটা নাকি কম হয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে একটা নাকির জন্য বান্দাকে একটু সুযোগ দেওয়া হবে। যাও যাও, এই হাসরের ময়দানের দিকে দৌড় দাও। তোমার বাবা মা, তোমার স্ত্রী, সন্তান, সন্তানাদি সব কিছু আছে। দেখো তো তাদের কাছ থেকে একটা নেকি আনতে পারো নাকি? একটা নেকি আনতে পারো নাকি? যা ছেড়ে দেওয়া হলো তোমাকে অল্প সময়ের জন্য। এবার আমি আপনি যদি একটা নেকি কমতে হয়, মায়ের কাছে যাব, মা বলবে না আমি দুনিয়ায় কোনো সন্তান ছিল না। বাবার কাছে গেলে বলবে আমার তো কোনো সন্তানই নাই। সন্তানের কাছে গেলে বলবে আমার তো আব্বাই ছিল না। ইয়াউমা ইয়াফিরু বিলাকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। আল্লাহ বলেন ওই দিন এমন একটা অবস্থা হবে, একজন কি দেখি কয়েক শ্রেণীর মানুষ পালাবে। পালাবে ভাই, পালাবে বাবা, পালাবে মা, পালাবে সাথী সঙ্গী, পালাবে স্ত্রী। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন। আল্লাহ বলে ওই দিনটাকে ভয় করো, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর উপকারে আসবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সন্তান, সন্তানাদি, সম্পদ কিছুই উপকার আসবে না। কথাটা কার? আর একবার বলুন, কথাটা কার? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে কে পৃথিবীর জমিনে? আল্লাহ পাক বলেন যালিকাল ইয়াউমুল হক। ওই দিনটা সত্য। ওই দিন বলতে কিয়ামতের দিন সত্য। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কোনো উপকার আসবে না। সন্তান, সন্তানাদি, ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি, যশ খ্যাতি, নেতৃত্ব, ক্ষমতা, বাহাদুরি, কিচ্ছু উপকার আসবে না। একমাত্র উপকার আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। নেক আত্মা, নেক আমল। জোরবন কি আমল? নেক আমল। সম্মানিত উপস্থিতি।